শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে বাংলাদেশ সরকারের দ্বারা গ্রেপ্তার করার প্রতিবাদে বিশাল প্রতিবাদী সভা কালাইনে। বাংলাদেশ সরকারের দ্বারা শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেপ্তারের প্রতিবাদে বৃহত্তর সনাতনী সংঘের উদ্যোগে বৃহস্পতিবার কালাইন জগন্নাথ মন্দির প্রাঙ্গণে এক বিশাল প্রতিবাদী সভার আয়োজন করা হয়। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের নির্যাতন, বৈষম্য এবং সহিংসতার শিকার হচ্ছে। সম্প্রতি শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তারের ঘটনা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বাংলাদেশ সরকারের এই পদক্ষেপ সনাতনী সম্প্রদায়ের মধ্যে চরম ক্ষোভ এবং উদ্বেগের সঞ্চার করেছে। এর প্রতিবাদেই কালাইন জগন্নাথ মন্দির প্রাঙ্গণে বৃহত্তর সনাতনী সংঘ একত্রিত হয়ে এই সভার আয়োজন করে। এই প্রতিবাদী সভায় কালাইন এলাকার প্রচুর সনাতনী জনতার উপস্থিতি লক্ষ্য করা যায়। সভায় বক্তারা জোরালো দাবি জানান, অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে বিনা শর্তে মুক্তি দিতে হবে এবং বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সংঘটিত নৃশংস অত্যাচার বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি এই ইস্যুতে আন্তর্জাতিক চাপ সৃষ্টির জন্য ভারত সরকারের নিকট জোরালো আবেদন করা হয়। প্রতিবাদী সভায় বক্তব্য রাখেন মায়াপুর চন্দ্রতয় দাস, ভূপেন্দ্র বৈষ্ণব, বিপ্লব কান্তি পাল, হারান দাস এবং অমিয় চক্রবর্তী প্রমুখ। বক্তারা সবাই একমত হন যে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে। সভায় উপস্থিত এক প্রবীণ সনাতনী বলেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর বারবার হামলা এবং নির্যাতনের ঘটনা প্রমাণ করে যে সেখানে ধর্মীয় স্বাধীনতা এবং মানবাধিকারের চরম লঙ্ঘন হচ্ছে। এই বিষয়টিকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরে বাংলাদেশের সরকারের উপরে চাপ সৃষ্টি করতে হবে, যাতে করে হিন্দু নির্যাতন অতি সত্বর বন্ধ করা যায়। এদিনের সভায় কালাইন এলাকার সনাতনী সম্প্রদায়ের বিপুল অংশগ্রহণ প্রমাণ করে যে এই ইস্যুতে মানুষের মধ্যে গভীর ক্ষোভ ও উদ্বেগ রয়েছে। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা। বাংলাদেশ সরকার, বাংলাদেশ সরকার, বাংলাদেশ সরকার, চিন্ময় প্রভুর মুক্তি চাই, চিন্ময় প্রভুর মুক্তি চাই, চিন্ময় প্রভুর মুক্তি চাই, চিন্ময় প্রভুর মুক্তি চাই। হরে কৃষ্ণ। আমি মায়াপুর চন্দ্রতয় দাস। বর্তমান বাংলাদেশে যেভাবে করে সনাতনী মা, বোন, ভাই, সাধু, সন্ত, মঠ, মন্দির এগুলোর উপরে যে অত্যাচার চলছে সেগুলো আমরা প্রতিদিনই দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কিন্তু আমরা আশা রাখছি যে সরকারিভাবে এর কিছু প্রতিকার হবে। আমরা ভেবেছিলাম যে হাসিনা সরকার যাওয়ার পরে যে বর্তমানের এখন নরপিচাসী সরকার চলছে, ইউনূস সরকার, ধৃতরাষ্ট্র, অন্ধ ধৃতরাষ্ট্রের মতো যে উনি সরকার চালাচ্ছে, সেই সরকার যেভাবে করে মানুষের উপর অত্যাচার করছে, অত্যাচারগুলোকে দেখেও উনি না দেখার ভান করছে, সেই সরকারকে আমরা একটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি যে আপনি ধৃতরাষ্ট্রের মতো কেন সরকার গদি চালাচ্ছেন। আপনি কি জানেন না কিভাবে সরকার চালাতে হয়? আপনার যারা আছে চেলা চামুন্ডা, এদেরকে কেন কিছু কিছু বলছেন না? কিভাবে অত্যাচার হচ্ছে সনাতনী মা বোনদের উপরে, সাধু সন্তের উপরে? কেন কেন আপনি চিন্ময় কৃষ্ণ প্রভুকে আপনি ওনাকে কোনো মিথ্যা আরোপে কেন আপনি কারাগার বাস করলেন? কেন? ওনার কি অধিকার নেই? উনি কি সেখানকার বাসিন্দা না? উনি কি সেখানকার ভূমিপুত্র না? ওনার দেশের প্রতি ওনার কোনো কিছু নেই, দায়িত্ব নেই বলার? আপনি কয়জন চিন্ময় কৃষ্ণ প্রভুকে কারাবাসে রাখবেন বলুন? আপনি কয়জনকে রাখবেন? সেই প্রতিবাদে আমরা দাঁড়িয়েছি। আমরা চিন্ময় কৃষ্ণ প্রভু এবং বাংলাদেশের সমস্ত সনাতনীকে বলতে চাই, আপনারা ভয় করবেন না, আমরা আছি আপনাদের পিছনে, আমরা আছি। প্রত্যেকটা মুহূর্তে আপনাদের সঙ্গে দাঁড়াবো। আজকে এই প্রতিবাদে আমরা আমাদের ভারত সরকার, আসাম সরকার তথা আমাদের ভারতের রাষ্ট্রপতিকে আমরা করজুড়ে আমরা প্রত্যেকজন সনাতনী মিলে আবেদন করছি, আমরা আমাদের সরকারকে মানি। আমরা বাংলাদেশের সেই সরকারের মতো আমাদের কিন্তু মোদী সরকার নয়, ধৃতরাষ্ট্রের মতো আমাদের মোদী সরকার ভারতবর্ষকে চালাচ্ছে না। উনি ভগবান রাম, ভগবান কৃষ্ণের সেই আইনে, সেই নীতি নিয়ে উনি কিন্তু আমার ভারতকে পরিচালনা করছেন। তাই আমরা আশাবাদী, আমরা প্রত্যেকজন সনাতনী, আমাদের ধর্মশাস্ত্র সেই শিক্ষা দেয়, আমরা আশাবাদী, আমরা শান্তিপ্রিয়। তাই আমাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বর্তমানে আমাদের আসামের মুখ্যমন্ত্রীকে আমরা অনুরোধ করছি যে আপনারা এর প্রতিকার করুন। কারণ আমরা এভাবে আমাদের চোখে আমরা দেখতে পারি না একজন সাধু সন্ত আমাদের সনাতন মা বোনের এরকম অত্যাচার হোক। আমরা কি করে সহ্য করব?
কি করে আমরা আর কতদিন সহ্য করব? আপনারা একটা আইনি ব্যবস্থা নিন। আমরা আপনাদের কাছে করজোড়ে বিনম্রভাবে অনুরোধ করছি, আপনারা একটা অ্যাকশন নিন, এর একটা প্রতিকারের ব্যবস্থা করুন, হ্যাঁ, বৃহত্তর একটা ব্যবস্থা নিন। আমরা সবাইকে অনুরোধ করছি। তো এখানে আমরা আজকে আমাদের প্রতিবাদী মিছিলকে বিশ্রাম দিচ্ছি, সবাইকে বিশ্রাম দিচ্ছি। জয় ভারত মাতা কি, জয় সনাতন ধর্ম কি, জয় বৃহত্তর সনাতন সংঘ কি, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় মা ভবানী, জয় মা ভবানী, সনাতন ধর্ম কি, সনাতন ধর্ম কি, সনাতন ধর্ম কি। ভারত সরকারকে আমরা এই প্রতিবাদের মাধ্যমে, এই প্রতিবাদী সভার মাধ্যমে আমরা একটি বার্তা দিতে চাই। ভারত সরকার যেন বিশ্বব্যাপী, বিশ্বের দরবারে একটি চাপ সৃষ্টি করতে পারে। শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেই ঘটনার চিন্ময় প্রভুজির গ্রেপ্তারের পরে প্রতিবাদ হচ্ছে। আমাদের এই পার্শ্ববর্তী আশেপাশে অঞ্চলে হচ্ছে, এবং সেই হিসাবে আমরা আজকে এখানে প্রতিবাদী সভায় আমরা মিলিত হয়েছি। আমরা আগামী দিনে আমরা লক্ষ্য করব আমাদের পার্শ্ববর্তী দেশ কিংবা আমাদের নিজের দেশে আশেপাশে যেখানেই সনাতনীরা নিপীড়িত নির্যাতিত হবে, আমরা ওনাদের পাশে দাঁড়াবো, আমরা প্রতিবাদ করব, প্রতিকার করব, প্রয়োজনে আমরা প্রতিশোধ নেব। সেই মানসিকতা নিয়ে আমরা আগামী দিনে কি ঘটতে যাচ্ছে তার উপরে আমরা লক্ষ্য রেখে আগামী দিনে হয়তো আমরা আরও বৃহত্তর আমরা আন্দোলনের পথে, প্রতিবাদের পথে আমরা আগ বাড়াবো। আমরা যে প্রতিবাদী সভার আয়োজন করা হয়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা আজ প্রতিবাদী সভার আয়োজন করেছি। বিগত দিনে আমরা করেছিলাম, এটা মিছিল করে ভারত সরকারকে আমরা স্মারকপত্র দিয়েছিলাম যে এটার বাংলাদেশে হিন্দুদের উপর, সনাতনীদের উপর অত্যাচার বন্ধ করার জন্য। ততটুকু আমরা ফলপ্রসূ হয়নি, যতটুকু হওয়ার কথা ছিল সরকারের ততটুকু পদক্ষেপ আমাদের চোখে পড়েনি। তাই আমরা আবার আসাম সরকারের মাধ্যমে ভারত সরকারকে একটি স্মারকপত্র দিতে যাচ্ছি আমরা, যাতে করে বাংলাদেশের সনাতনীদের উপর অত্যাচারের বিরুদ্ধে ভারত সরকার যেন কঠোর পদক্ষেপ নেয় কূটনৈতিকভাবে। তাই আমরা আশা রাখব সরকার আমাদের এই দাবির যথাযথ সম্মান জানাবেন। আর বিগত দিনে আমরা দিয়েছি, এবারও দিচ্ছি। যদি না হয় আগামীতে আমরা আরও বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। অন্যায়, জবরদস্তি এসব আমরা ক্ষমা কখনোই করব না। ক্ষমা আমরা কোনটাকে করব? যেমন প্রভুজি একটু আগে বলেছেন, একজন অন্য ধর্মের লোক যদি এসে আমার সনাতন ধর্মের কোনো কিছু গ্রহণ করতে চায়, আমরা তাকে ক্ষমা করব, আমরা তাকে গ্রহণ করব। সেটা আমাদের উদারতা। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধর্মের লোকরা আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। আমাদের সেটা মাথায় রাখতে হবে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিনে আমি একটু আগে যেটা বলেছি যে আমাদের উপরও আসছে, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন নিউজে শুনতে পাই, এই বিশেষ করে বরাক উপত্যকাকে অন্য ধর্মের লোকেরা তাদের টার্গেট করে রেখেছে, যাতে বরাক উপত্যকাকে তাদের ধর্মে আন্ডারে নিয়ে যেতে পারে। আমরা কিন্তু সেটা চাইছি না যে সেটা আমাদের আন্ডারে থাকুক। আমরা শুধু সেটা বলবো যে এখানে আমরা যারা আছি আমাদের স্বমহিমায় আমরা থাকতে চাই, সেটাই আমাদের মনের ইচ্ছা। এখানে যদি কেউ বাধার সৃষ্টি করে তাহলে কিন্তু আমরা রুখে দাঁড়াবো, আমরা বসে থাকবো না। এই সাহসটা আমাদের মধ্যে থাকতে হবে। আজকে শুধু বরাক উপত্যকা নয়, সমস্ত বিশ্ব জুড়ে যে অশান্তির সৃষ্টি হচ্ছে, আপনারা চেয়ে দেখুন, কোনো সনাতনী সেই অশান্তি করছে না, করছে কি না? কোনো সনাতনী সেই অশান্তি করছে না, কিন্তু সমস্ত বিশ্বে সেই অশান্তি লেগে আছে, অশান্তি চলছে একের পর এক। এরা কারা করছে? যারা সনাতনী থেকে ডাইভার্ট হয়ে, একটু আগে প্রভুজি বলেছিলেন একটি কথা যে অন্য ধর্মকে আমি প্রশ্রয় দেব বা অন্য ধর্মকে আমি প্রতিপালন করব, সেটা আমার উদ্দেশ্য নয়। আমি আমার ধর্ম থেকে আমার নিজেকে আমি স্বয়ংসম্পূর্ণ করে তুলব, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো ওইসব লোকরা হচ্ছে আমাদের সেই সনাতন ধর্ম থেকে সরিয়ে যাওয়া লোকরা।
কারণ পৃথিবীতে একটি ধর্ম ছিল প্রথমে, সেটি সনাতন ধর্ম। আমরা গীতায় পেয়েছি আমাদের ধর্মের যে গুড়া, আমাদের ধর্মের যে প্রধান পুঁথি যেটা গীতা বা বেদ, সেখানেই আছে, উল্লেখ আছে যে সৃষ্টি থেকে সেই সনাতন ধর্ম। এবং আমার প্রভুজি, আমরা সনাতনী আমরা সবাই জানি, কিন্তু এখন বর্তমানে যে পজিশনটা আমরা এসেছে, বাংলাদেশে যে ইয়েটা চলছে, দেখুন আপনারা বাংলাদেশে কী অবস্থা চলছে। বাংলাদেশে আমরা প্রভুজিকে পড়ায় অ্যারেস্ট করে ফেলেছে, এরপরে আর কিছু নেই। এবং সেখানে হিন্দুদেরকে গুলি করে মারা হচ্ছে। হিন্দুরা আগামীতে যেভাবে চলছে, 108টা দেশ প্রতিবাদ করছে, কিন্তু প্রতিবাদটা আমার মতে আরও জোরদার হতে হবে। আমাদের ভারতবর্ষ থেকে প্রতিবাদ হচ্ছে না, এভাবে প্রতিবাদ হচ্ছে না যেভাবে হওয়ার হতো, কিন্তু আরও জোরদার প্রতিবাদ করতে হবে, নাহলে কিন্তু আমরা সেখানে হিন্দুদেরকে আমরা খোয়াতে হবে।